হাই বন্ধুরা, ইউনিক কিচেন রেসিপি চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি একদম নতুন ইউনিক একটা ডিশ বানাচ্ছি, সেটা আবার ক্রিমি ক্রিসপি হাফ মুন চিকেন পাই রেসিপি। চলুন না ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হয়। তো এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। প্যানের মধ্যে 1 কাপ পানি নিলাম। পানির মধ্যে আমি ফার্স্ট 1 টেবিল চামচ চিনি অ্যাড করব। চিনি অ্যাড করার পর এখানে আমি অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ বাটারও অ্যাড করব। তবে হ্যাঁ, আমি লবণটা কেন অ্যাড করলাম বলে দিচ্ছি। এটা কিন্তু বাটারটা কিন্তু আনসল্টেড বাটার ছিল। আপনাদের যদি সল্টেড বাটার হয় তাহলে লবণটা অ্যাড করার দরকার নাই। তো যখনই পানিটা বলক এসে যাবে, গ্যাসের ফ্লেম অফ করে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে এটা ভালো করে একটা ডো বানিয়ে ময়দাটা কিন্তু আমি খামির বানিয়ে নিলাম। অবশ্যই সাইডে রেখে হাত দিয়ে মলচে মলচে একটু ভালো করে সফট করে নিতে হবে। এইবার পুরটা রেডি করব, তার জন্য আমি ননস্টিকের আরও একটি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ বাটার অ্যাড করলাম। বাটারটা যখনই মেল্ট হয়ে যাবে এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ খুবই মিহি করে কাটা এটা অ্যাড করলাম। অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট মতো একটু ফ্রাই করে নিতে হবে। যখনই দেখবেন পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়েছে এর মধ্যে কিছুটা হাফ কাপ মতো আমি কাঁচা মরিচ কুচি করে রাখা অ্যাড করলাম। আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট মতো বাটারের সঙ্গে একটু ফ্রাই করে নিতে হবে। এই স্টেজে আমি এখানে 200 গ্রাম কিমা চিকেন নিয়েছি, এটা অ্যাড করলাম। এরপর হচ্ছে আমি 1 টেবিল চামচ হোয়াইট পেপার পাউডার অ্যাড করব। অবশ্যই হোয়াইট পেপার পাউডারটা অ্যাড করার ট্রাই করবেন। ব্ল্যাক পেপারটা এখানে আমি অ্যাড করছি না। হাতের কাছে না থাকলে ইটস ওকে, ব্ল্যাক পেপারও অ্যাড করতে পারেন, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে হোয়াইট পেপার পাউডার, ঠিক আছে? দেখুন আমি হাতের মাধ্যমে একদম ঝুরঝুরা করে দিলাম। এরপর হচ্ছে 1.5 টেবিল চামচ জিঞ্জার পাউডার অ্যাড করলাম। আপনাদের হাতের কাছে পাউডার না থাকলে পেস্ট অ্যাড করতে পারেন, নো প্রবলেম। স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, যতক্ষণ না চিকেনের এক্সট্রা ময়েশ্চার মানে হচ্ছে পানি যতক্ষণ না শুকাচ্ছে আমরা কিন্তু ফ্রাই করেই যাব। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লো করে রাখবেন। এরপর হচ্ছে আমি এখানে হাফ কাপ মতো ক্যাপসিকাম কুচি অ্যাড করলাম। আপনাদের হাতের কাছে রেড, ইয়েলো ইয়া গ্রিন যে কোনো একটা কিংবা দুটো অ্যাড করলেই হবে। আমি এখানে গ্রিনটাই অ্যাড করলাম। এরপর হচ্ছে আমি 1 টেবিল চামচ দেখুন চিলি ফ্লেক্স অ্যাড করলাম। আবারও কিন্তু একটা 2 থেকে 3 মিনিট মতো এটা ফ্রাই করে নেব। এরপর হচ্ছে 1 কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালো করে গুলে এর মধ্যে আমি অ্যাড করলাম। অ্যাড করার পর ভালো করে একটু দেখুন ঝুরঝুরা করে হাতের মাধ্যমে একটু নেড়ে চেড়ে এটা একদম শুকনো শুকনো মাখা মাখা করে নিতে হবে। এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম অফ করে লাস্ট অ্যান্ড ফাইনাল দুটো ইনগ্রিডিয়েন্টস বাকি আছে। দেখুন 1 কাপ মতো ফ্রেশ ধনেপাতা কুচি এবং মজেরেলা চিজ আমি এখানে অ্যাড করব। অ্যাড করে এটাকে রেস্টে রেখে দেবো। আমি যে খামিরটা রেখে দিয়েছিলাম সেটা আমি 3 ভাগ করেছি। 3 ভাগ করে যে রুটির শেপ দেয় সেটা আমি বড় সাইজের একটা রুটি বেলেছি। বেলার পর কি করেছি দেখুন, একটা গ্লাসের মাপ অনুযায়ী এইভাবে ডিজাইন করে নিচ্ছি এক একটা। দেখুন খুব সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে, রাউন্ড শেপ। এই জিনিসটা করলে কি হয়, খুব সুবিধা হয় এবং শেপটা কিন্তু খুবই রাউন্ড শেপ হয়, বুঝতে পারছেন? এইভাবে আমি 3টা মানে খামির করা 3টা রুটি কিন্তু আমি 3 ভাগ করে নিয়েছিলাম। 1 ভাগ থেকে 4টা বেরোলো। আবারও কিন্তু আমি করে নেব। বাকি দেখুন আরও একটা আছে, আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেলে এটাকে তো সমস্ত রুটির শেপগুলো দেখুন অনেক কটা হয়েছে। তো এইবার যেটা করতে হবে, এক একটা রুটি হাতে নিয়ে আমি 1 চামচ করে মানে যে দেখুন পুরটা রেডি করেছিলাম সেই পুর অল্প করে নিয়ে 2 ধারটা দেখুন কিভাবে মুড়বো আপনারা অবশ্যই খেয়াল করুন। খুব ইজি এবং সিম্পল, দারুণ মজাদার এই নাস্তাটা।
তো দেখুন এইভাবে মুড়ে নেবেন, খুব ইজি এই জিনিসটা হয়। দেখুন একদম চাঁদের মতো লাগছে না, হাফ মুন যেটা বলে আর কি। এইভাবে সমস্ত আমি দেখুন পুরগুলো ভর্তি করে হাফ মুন ডিজাইন করে নেব। দেখুন সমস্ত ডিজাইন হয়ে গেছে। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে ২টা ডিম ফাটিয়ে নিয়েছি এবং ভালো করে গুলে নিয়েছি। গোলার পর কী করতে হবে, এক একটা ডিজাইন ডিমের মধ্যে দেখুন ডিপ করতে হবে। ডিপ করার পর অন্য একটি প্লেটের মধ্যে বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে কোট করতে হবে। আমি এখানে ডাবল কোট করব, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, নো প্রবলেম। সমস্ত ডিজাইনগুলো মানে চাঁদের ডিজাইনগুলো যে এইভাবে ডিমের মধ্যে ডিপ করে এবং লাস্ট হচ্ছে দেখুন ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিতে হবে। এখানে একটা ছোট টিপস দিই, আপনারা কিন্তু এই কোট করে রাখা নাস্তাগুলো একটা কৌটোর মধ্যে ১.৫ মাস মতো ফ্রিজারে সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই খাওয়ার ইচ্ছা হবে, মেহমান হঠাৎ করে এসে গেলে এটা কিন্তু বের করে গরম তেলের মধ্যে ফ্রাই করে অবশ্যই পরিবেশন করতে পারেন। কিন্তু এইদিকে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার গরম তেলের মধ্যে এই নাস্তাগুলো আমরা ডিপ ফ্রাই করব। তো চলুন একে একে আমি ৬ থেকে ৭টা করে নাস্তা আমি কিন্তু তেলের মধ্যে অ্যাড করব। আই থিঙ্ক একদিকটা বেশ লাল লাল হয়ে গেছে। তো আমি খুবই সাবধানে এটাকে উল্টে দিচ্ছি একে একে সমস্ত নাস্তাগুলো। ফাইনাল আমাদের পারফেক্টলি ২ ধারটা লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। আমি একটি ছাঁকুনির মাধ্যমে তেলটা ছেঁকে ছেঁকে নাস্তাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি নাস্তাগুলোও কিন্তু আমি সেম একই প্রসেসে তেলের মধ্যে ফ্রাই করে নেব লাল লালভাবে।
তো বন্ধুরা, ক্রিমি ক্রিসপি হাফ মুন চিকেন পাই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।